নিরামিষের দিনে যদি পনিরের এরকম রেসিপিটা থাকে না, তাহলে ভাতের সাথে আর কিছু লাগেই না। আমার তো খেতে দুর্দান্ত লাগে পনির। আজকে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সিম্পল আলু আর পনিরের একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তার জন্য মিক্সিং জারে প্রথমে একটু পোস্ত নিয়ে নিয়েছিলাম, শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপরে তার ভিতরে দিয়ে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে একটু সামান্য পনিরও তোমরা একসাথে পেস্ট করে নিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে দেখো আলুগুলোকে মোটা মোটা করে লম্বা লম্বা আলু ভাজার মতন কেটে নিয়েছি, আর একদম সেম ওই রকমভাবেই আমি আজকে পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে তেলের ভিতরে পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, হালকাই ভাজবো। আর পনিরগুলো লম্বা করে কেটেছি তো তার জন্য একটু ভেঙে যাওয়ারও ভয় ভয় লাগছিলো, এই জন্য একটু আস্তে আস্তে করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের ভিতরে আলুগুলোকে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের ভেতরে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু কষানোর পরে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, আর আমি এখানে একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আজকে আমি একটু অন্যরকমই করলাম জিরে ধনে দিয়ে। আর তার সাথে দিয়েছি একটু রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা নয়, এটা রং হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা, লাস্টে একটু দিয়েছিলাম চিনি। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পনিরটাকে। তারপরে আরেকটু কষিয়ে নিতে হবে, নিয়ে একটুখানি জল দিয়ে ওটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার তোমরা কেমন খাবে, যদি একটু ঝোল রাখতে চাও একটু বেশি জল দিতে পারো, যদি একটু মাখা মাখা খেতে চাও তাহলে অল্প জল দিতে পারো। তো আমি একটু ঝোলটা বেশি করেই করবো, ওই জন্য জলটা একটু বেশি দিয়েছিলাম। তো দেখো আমার রান্নাটা কিন্তু রেডি। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো বলো তো, তাহলে কিন্তু আমাকে চটপট জানো। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে হবে। তো চলো।